কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৬ বছরেও হয়নি নতুন ভবন, ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। নানা সংকটের মধ্য দিয়ে চলছে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম। চিকিৎসক সংকট ও শয্যার অভাবে সুষ্ঠু সেবায় বিঘ্ন ঘটছে। উপজেলার প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো ভবনটি ১৬ বছর আগে ভেঙে পড়ে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় নতুন ভবনের কাজ শুরু হয়নি। ফলে অস্থায়ী ভবনেই চলছে জরুরি বিভাগ, রোগী ভর্তি সহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩ জন। ফলে উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা মারাত্মক ঝুঁকিতে। এই ৩ জনের মধ্যে কোনো সময় একজন, আবার কোনো সময় ২ জন ছুটি কিংবা প্রশিক্ষণের কাজে উপজেলার বাইরে অবস্থান করেন। তখন একজন চিকিৎসকের মাধ্যমেই চলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। কিছুক্ষণ আগেও মনে করেন যে একটা স্যালাইন দেবে, কিন্তু আমার সিডিয়ানিয়া মানে স্যালাইন দেওয়ার চেষ্টা করতে, কিন্তু আমি তো স্যালাইন দিতে তো অনেক সময় লাগে, এই জন্য দেই নাই। জায়গার অভাবে তো পারতে আসে না, এবার ফ্লোরেও জায়গা নাই যে একটা ফোম বিছাইয়া স্যালাইন দিয়ে ব্যবহার করবে। কিন্তু এখন বড় একটা ভবনের দরকার, ইউনিয়ন পর্যায়ের কোনো মেডিকেল অফিসার নেই। কাউখালী হাসপাতালে বর্তমানে কোনো ভবন না থাকায় অস্থায়ী হাসপাতালের ভবনে মাত্র ২০টি শয্যা রয়েছে, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকে। ফলে এক শয্যায় ২ জন, আবার কোনো কোনো সময় ৩ জন রোগীও থাকেন। ফলে রোগীদের দুর্ভোগের কোনো শেষ নেই। সমস্যা হচ্ছে কারণ আমাদের বেড তো এখন কম, একটা বেডে দেখা যাচ্ছে ২-৩টা পেশেন্ট রাখতে হয়, এর জন্য একটু সমস্যা। রোগীদেরও সমস্যা, আমাদেরও কাজ করতে সমস্যা হয়, একটা গ্যাদারিং হয়ে যায়। আর মানে বিল্ডিংটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে রোগীরা মানে এখানে আসে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা বা যে সেবাটা সেটা দেখা যাচ্ছে আমরা সেরকমভাবে দিতে পারি না। একটা বেডে যদি ৩টা পেশেন্ট থাকে, পেশেন্টে যদি ৩টা পেশেন্টে যদি স্যালাইন লাগানো হয়, তখন দেখা যায় যে আমাদের সমস্যা হয়ে যায়। আমাদের অবকাঠামোগত সমস্যা হচ্ছে, আমাদের ৩১ শয্যা থেকে ৫০ শয্যা একটি উন্নীতকরণের কাজ চলছে, কিন্তু দীর্ঘমেয়াদীতেও কাজটি হচ্ছে না। কেবলমাত্র ২টি অস্থায়ী ভবনে আমাদের অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং প্রশাসনিক কাজ এবং একটি কোয়ার্টারে আমাদের জরুরি বিভাগ এবং ল্যাব এবং এক্স-রে কাজ চলমান রয়েছে। পুরাতন অবকাঠামো যেগুলো রয়েছে এবং যে অবকাঠামো যেটার জন্য না, সেই অবকাঠামো কাজ করার জন্য আমাদের অবশ্যই সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু আমরা আমাদের কাজ জনগণের প্রতি সেবা দেওয়া, আমাদের এর ভিতরেই আমরা যতটুকু সম্ভব পুরোটাই করার চেষ্টা করছি আমাদের জনগণের জন্য।